হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 18 জুলাই 2025। সময় হচ্ছে এখন অলমোস্ট 6:30। আর অনেক দিন পর, অলমোস্ট 7-8 মাস পর একটা লম্বা ট্রাভেল ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার আমি চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু সত্যিকারের একটা লম্বা ভিডিও। এর মধ্যে অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও করতে পারিনি, তার বিভিন্ন রিজন আছে। তবে এখন আর বেশি সময় নষ্ট করবো না, কারণ আমাকে আর 10-15 মিনিটে বেরোতে হবে। আর যেহেতু অনেকটা সময় আমরা আজকে একসঙ্গে কাটাবো, যেতে যেতে বা রাস্তায় চলতে চলতে তোমাদের সঙ্গে কথা হবে, আরও ডিটেলসে জানাবো যে কেন এতদিন আমি আসতে পারিনি। এখন ঝটপট করে রেডি হয়নি, অলমোস্ট রেডি, জাস্ট ব্যাগ ফ্যাগগুলো নেবো, লাগেজগুলো নেবো, বেরিয়ে যাবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একেবারে রাস্তায়। কথাবার্তার ব্যবহার আলাদা। পাস করছি হচ্ছে এখন ইডেন গার্ডেন্সের সামনে দিয়ে, আর বেরিয়ে গেছি মোটামুটি আধ ঘন্টা 20 মিনিট হয়েছে। আমি আছি হচ্ছে রাজু ভাইয়ের সাথে। তোমার নাম রাজু তো? তাই নাম এসেছিল। আরামসে গল্প করতে করতে আসছি, পৌঁছে গেছি, অলমোস্ট পৌঁছে গেছি। 15-20 মিনিট, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আরামসে আমাদের সময় ছিল, আর আধ ঘন্টা 1 ঘন্টা পরে বেরোলে হতো। যাই হোক, বেরিয়ে গেছি আর পৌঁছে যাবো কিছুক্ষণে। সকালের কলকাতার রাস্তাঘাট তো যেরকম ফাঁকা থাকে, বহু দিন পর আবার এরকম ভোরের কলকাতাতেই যাচ্ছি। আবার কবে আসবো তার নেই ঠিক, হয়তো আরও কিছু মাস বা বছরও হতে পারে। আর বেশ লাগছে সকালবেলা যেতে, অনেক দিন পর সকালবেলা পাস করছি। আর যেহেতু আমার ফার্স্ট এসি, আমার চার্ট এখন প্রিপেয়ার হয়েছে, ট্রেনের সিট নাম্বার পেয়ে গেছি। চ্যালেঞ্জটা হচ্ছে সেটা লোয়ার বার্থ না আপার বার্থ এখন আমি জানি না। যদি আপার বার্থ হয় তাহলে তো কেল্লা ফতে, এখন তো চলবে, মানে অলমোস্ট 20-22 ঘন্টা আমাকে আপার বার্থে কাটাতে হবে। যাই হোক, ফিঙ্গার্স ক্রসড, গিয়ে দেখা যাক। যদি লোয়ার বার্থ পাই তাহলে ভালো। একটু হালকা খিদেও পাচ্ছে, তো স্টেশনে গিয়ে কিছু একটা খেয়ে নেবো। তো চলো স্টেশনে যাই। ও আর মাঝখানে গঙ্গা পড়বে, হাওড়া ব্রিজ পড়বে, তখন তোমাদেরকে হাওড়া ব্রিজে দেখো। অলমোস্ট 3 বছর পর আমি উঠবো হচ্ছে আবার হাওড়া ব্রিজে। কারণ সত্যি কথা বলতে এর মধ্যে যতবারই আসা যাওয়া হয়েছে পুরোটাই যেহেতু ফ্লাইটে কেন হাওড়া ব্রিজে সেভাবে মানে এই দিকটায় আসাই হয়নি একদম। আর কলকাতা থেকে কোথাও ঘুরতে গেলে যেহেতু বাই রোড যাই, সেই জন্য এই রুটটাও ধরা হয় না। মোস্ট অফ দ্য টাইম সাঁতরাগাছি হয়ে আমরা চলে যাই হুগলি ব্রিজ ধরে, সে দিল্লি হোক বা কোলাঘাট হয়ে বম্বে রোড হোক। ভোরবেলা গঙ্গা দর্শন, আর দূরে দেখা যাচ্ছে হুগলি ব্রিজ। তাড়াতাড়ি পৌঁছে গেছি, মানে অলমোস্ট 40 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। আমার ট্রেন 8:45, হাতে এখন অনেক সময়। স্টেশনে গিয়ে 1-1.5 ঘন্টা কাটাতে হবে। তো চল, দেখা যাচ্ছে দূরে হাওড়া স্টেশন। আমাদের হচ্ছে পুরনো প্ল্যাটফর্মে 9 বা 10-এ দেয় জেনারেলি দিল্লির ট্রেন। বাকি কথা স্টেশনে পৌঁছে। সো ফাইনালি ঢুকছি স্টেশনে। অনেক দিন পর আবার সেই একই রকম অ্যানাউন্সমেন্ট, মিউজিক, লোকেদের ব্যস্ততা। ফুড প্লাজা সেরকম খিদে পাইনি, স্যান্ডউইচ বগেরা খেয়ে নেবো, কারণ ট্রেনে ওঠার পর থেকে আমাকে তো খাবার দেবেই। তবে এখন যাতে গ্যাস ফর্ম না হোক সেই জন্য খাবো। এখানে সামনেটা হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম, আমার 9 নম্বরে দেবে আমি জানি। তো দেখি একটু, এখানে মিউ আমরে আছে, এখান থেকে কিছু খাবার নিয়ে একটুখানি খাই। সো ফাইনালি 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে, হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস। এটা একটু মিডল পোর্শনে, ওইদিকে এসি সেকেন্ড অ্যান্ড থার্ড এসিগুলো, এটা ফার্স্ট এসি কম্পার্টমেন্ট। আর এই দিকে সোজা চলে গেলে হচ্ছে স্লিপার ক্লাসগুলো, তার আগে হচ্ছে জেনারেল। অ্যান্ড একটা ফ্যামিলি এখানে ডগ নিয়ে ট্রাভেল করছে, এই যে বিগল নিয়ে। আমি বসে গেছি, এই যে এইচ ব্লকটা, এটাই হচ্ছে আমার সিট। আর বেস্ট পার্ট হচ্ছে যেটা নিয়ে আমার সব থেকে বেশি টেনশন ছিল যে আপার পাবো না লোয়ার, তো আমি লোয়ারই পেয়েছি, দ্যাটস দি বেস্ট পার্ট। তো আর কথা হলো একটু পরে, সব ব্রেকফাস্ট, জল ফল দেবে, এখন সব সেটেল ডাউন করছে বেসিক্যালি প্যান্ট্রি। আর এখন টাইম হচ্ছে 8:35, আর মোটামুটি ওই মিনিট 15 পরে ছাড়বে। যাই গিয়ে বসে একটু রেস্ট নিই, তারপরে কথা। তো এটা হলো আমাদের কেবিন এইচ। আর লাকিলি আমি এই লোয়ার সিটটা পেয়ে গেছি, ওটা সব থেকে ভালো পার্ট। দরজাটা বন্ধ করে দিতে যেরকম হয় ফার্স্ট এসিতে, এটা হলো ছিটকিনি। এখানে সব কটা সুইচ বোর্ড আছে, চার্জার আছে, এখানে একটা আয়না আছে। আর সিটের পাশে এখানে এগুলো এই যে রিডিং ল্যাম্প আছে, সাইড দিয়ে সিঁড়ি উপরে ওঠার জন্য। আর এটা হলো কেবিনের লাইট, এটা হলো এসির
ওই অ্যাডজাস্ট করার রেগুলেটর বেসিক্যালি কতটা ঠান্ডা গরম হবে। আর সব থেকে ভালো হচ্ছে এখানে এই অ্যালার্মটা, যেটা সবাই জানে জেনারেলি, এটা প্রেস করলে অ্যাটেন্ডেন্স চলে আসবে। তো আমার হচ্ছে সিট নাম্বার 21, যেটা হচ্ছে এই লোয়ারটা। এখন টাইম হচ্ছে সকাল 8:41, আমার ঘড়িটা 3 মিনিট ফাস্ট, তো অ্যাকচুয়াল টাইম হচ্ছে 8:38, আর মিনিট 7 পর ট্রেন আমাদের ছাড়বে। ফাইনালি ছেড়ে দিল আমাদের দুরন্ত এক্সপ্রেস প্ল্যাটফর্ম নম্বর 9 ছেড়ে। 8:49, 3 মিনিট ফাস্ট, মানে 1 মিনিট ডিলেতে ছাড়লো। যাক, সেটা তো হয়, ইভেন ফ্লাইটেও যারা যায় জানে যে এক্স্যাক্ট টাইমে ছাড়ে না। প্ল্যাটফর্মকে আলবিদা জানিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হবে হচ্ছে আসানসোল। টোটাল 5টা স্টপ, সেগুলো আমি আস্তে আস্তে বলতে থাকবো। তবে এই হাওড়াকে বাই বলে দিলাম। দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, এই মাথাটা। চলে যাচ্ছে, আমি আমার সিটে গিয়ে বসে যাই। তবে একটা যেটা প্রবলেম, সেটা হচ্ছে একটা ওয়াশরুম খুব স্মেল করছে। অ্যাটেন্ডেন্ট এনে ওকে জানাবো। চলো যাই, আমি আমার সিটে বসি, রেস্ট নিই, তারপর বাকি কথা বলি। ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে, স্পিডও পিক আপ করে নিয়েছে। দেখতেই পাচ্ছ বাইরে কীরকম স্পিডে চলছে এখন। আর আমার কোনো কাজ নেই, এখন বসে গেছি আমি আমার হইচই অন করে। শুরু করবো একেনবাবু দিয়ে, শেষ কোথায় করবো আমি জানি না। পাটনা অবধি খালি আঙ্কেল আন্টি আছে, আর কেউ নেই। পাটনা থেকে আবার হয়তো লোক উঠবে। আর ব্রেকফাস্টের অর্ডার নিয়ে গেছে, ব্রেকফাস্ট দেবে অ্যারাউন্ড 10টা 10:15 নাগাদ। বাড়িতেও জানিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আর কোনো কাজ নেই, এখন শুধু সিনেমা দেখবো আর ওয়েব সিরিজ দেখবো নেক্সট 24 ঘন্টা। যে কারণে কিন্তু আমি ফ্লাইট না নিয়ে ফার্স্ট এসি ট্রাভেল করেছি, তার কারণ হচ্ছে 3 বছর হয়ে গেছে এক্সপিরিয়েন্সটা নিয়ে। এক্সপিরিয়েন্সটা আমারও নেওয়া প্রয়োজন ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করারও প্রয়োজন ছিল। চলো দেখা হচ্ছে ব্রেকফাস্ট খেলে। ও সরি, আর আমাদের জলের বোতল দিয়ে গেছে অলরেডি। এখন ভিতরে বসে বসে একটুখানি মুভি দেখছিলাম। এখন একটু বেরিয়েছি, এখানটা একটুখানি ওয়াক করবো, কেন কি এতক্ষণ বসে বসে কোমর একটু হালকা ব্যথা করছে। 1 ঘন্টার উপর হয়ে গেছে আমরা মোটামুটি, ট্রেন এখনও চলছে, ভালো স্পিডেই চলছে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছ এখান থেকে। ব্রেকফাস্ট দেবে একটু পরে, নিউজ পেপার দিয়ে গেছে, তো একটুখানি বাড়িতে কথা বলে নিই। আর তারপরে নিউজ পেপার পড়তে পড়তে, ব্রেকফাস্ট করতে করতে কথা হবে। আমাদের পিছন দিকে দুটোতেই হচ্ছে ওয়াশরুম। এদিকে মনে হয় শাওয়ার এরিয়া আছে, সেটা একটু পরে যাব, তখন দেখবো। আমাদের এখানে ডি গ্রুপে একজন আছেন, উনি ডগ নিয়ে ট্রাভেল করছে, যাকে আমি দেখিয়েছিলাম। এখন বাড়িতে কথা বলছিলাম ভিডিও কল করে, তো সুইটি খুব এক্সাইটেড হয়ে গেল যে একটুখানি প্রসেসটা জেনে নাও। তখন আর ভিডিও করতে পারিনি, তবে ওর থেকে প্রসেসটা জেনে নিয়েছিলাম যে ডগ নিয়ে কী করে ট্রাভেল করতে হয়। দেখি নেক্সট টাইম যদি পসিবল হয়, গাড়ি না নিয়ে এসে নাম্বারকে নিয়ে যদি ডগ নিয়ে ট্রাভেল করা যায়। তো এইমাত্র ব্রেকফাস্ট দিয়ে গেল, আমাদের দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী দিয়েছে। যা দেয় আর কি, কলা, আমি ননভেজ নিয়েছি বলে অমলেট আছে, সতে ভেজিটেবল আছে, দুধ কর্নফ্লেক্সের কর্নফ্লেক্স দিয়ে গেছে, আমি যদিও খাই না এটা। আর ব্রাউন ব্রেড, মাখন, একটা জ্যাম, একটা সস, টি কফি বানানোর, টি কফি না অ্যাকচুয়ালি দুধ চা বানানোর জন্য সরঞ্জাম, কাপ, আর কর্নফ্লেক্স খাওয়ার জন্য এটা দিয়েছে। আর এটার মধ্যে কিট আছে, বেসিক্যালি চামচ এসব আছে। বাইরের ভিউ কিছুটা এরকম, একটু স্পিডটা কমেছে এখন ট্রেনের, মাঝখানে খুব ভালোই চলছিল। আমি এখানে দেখছি হচ্ছে একেনবাবু, আর তার সঙ্গে কিছুটা অফিসের কাজও শেষ করে নিয়েছিলাম, নিউজ পেপারও দিয়ে গেছে। তো বিগ নিউজ, যেহেতু থার্ড টেস্টটা ইন্ডিয়া হেরে গেছে, তো দেখতেই পাচ্ছ ইন্ডিয়া মেবি ফোর্স টু প্লে বুমরা। তো 4th টেস্টে হয়তো বুমরা খেলবে। যাই হোক, আর ব্রেকফাস্টটা সারি, আসানসোল আসতে আরও মোটামুটি আধ ঘন্টা, 10:20 বাজে, 10:50 রাইট টাইম, হয়তো 2-1 মিনিট কম বেশি হবে। টোটাল কিন্তু 5টা স্টেশন। আসানসোল আসবে, তারপর জেসিডি, পাটনা, দীনদয়াল উপাধ্যায় জাংশন, কানপুর, অ্যান্ড দেন ফাইনালি দিল্লি। এখন আপাতত ব্রেকফাস্ট সারি, তারপর আবার কিছু ভালো হলে তোমাদেরকে দেখাবো। আসানসোল জাংশন এসে দাঁড়িয়েছে, ট্রেনটা কিন্তু একটা লেটই চলছে, এখন অলমোস্ট 11:10 বাজে, 20 মিনিট লেট চলছে। আর আশা করি মেকআপ হয়ে যাবে দুরন্ত এক্সপ্রেস যখন। আর এইমাত্র দুপুরের লাঞ্চের অর্ডার নিয়ে বলে দিলাম ননভেজই খাবো। বাইরে আর বেরোলাম না, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে, বাইরে বেরিয়ে খুব একটা লাভ কিছু হবে না, তাই জন্য আর বাইরে বেরোলাম না। ঠান্ডাটাও বেশ লাগছে, গিয়ে একবার বলে আসবো যে এসিটা একটু কম করতে। আর দেখি রেগুলেটরটা, মানে আমি এখান থেকে কম করে দেবো। একটু পরে ভাবছি আরাম করে বিছনা করে একটু শুয়ে রেস্টই নেবে। রাত্রিবেলাও সেরকম ঘুম হয়নি, কেন কি সকালে ওঠা ছিল, কিন্তু বেড়ে লাগে মানছি, মানে
একটুখানি টিকিটের প্রাইসটা হাই হয়, বাট এই লাক্সারিটার জন্যই কিন্তু ওই প্রাইসটা পে করো। বেশ একটা মানে যেটাকে বলে নিজের ঘরের মতন ফিলিংস, টাইম টু টাইম আসছে, অর্ডার নিয়ে যাচ্ছে, খাবার দিচ্ছে, যা দরকার তুমি অ্যালার্ম বাজিয়ে ডাকছো, ওরা এসে সেটাকে ফুলফিল করছে। তো এই যে লাক্সারিটা, এই যে একটা রাজকীয়তা, এটা কিন্তু বেশ বেড়ে লাগছে বা লাগে ফার্স্ট এসিতে ট্রাভেল করলে। সেই জন্যই হয়তো লোকেরা একটু বেশি হলেও যদি অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে ফার্স্ট এসিতেই ট্রাভেল করাটা প্রেফার করে। ফ্লাইটটাও ম্যাক্সিমাম লোক নেয়, মানে মোটামুটি যখন প্রাইসটা ইকুইভ্যালেন্ট হয় টাইমটা বাঁচানোর জন্য ফ্লাইট নেয়, তবে ফ্লাইটে কিন্তু এই সার্ভিসটা পাওয়া যায় না। আর ট্রেন জার্নির তো একটা আলাদা মজাই আছে। আর দুরন্ত এক্সপ্রেসের বেস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে সারাদিন ধরে চলবে, সারাদিন ধরে তুমি ভিউ এনজয় করতে পারবে। দেখি এখানে কতক্ষণ দাঁড়ায়, অলমোস্ট 7 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছে। এখান থেকে ছাড়ুক, দুপুরে লাঞ্চ আসবে, তখন বাকি কথা হবে। এটা হলো দুরন্ত এক্সপ্রেসের শাওয়ার রুম। দেখতেই পাচ্ছ গিজার আছে, একটা হ্যান্ড শাওয়ার আছে, একটা বড় আয়না আছে। জানি না ভয়েসে কতটা ক্ল্যারিটি পাবে। আর এখানে একটা বেসিন আছে, লিকুইড সোপ আছে। বাইরে এখন কিছুটা এরকম স্পিডে যাচ্ছে দুরন্ত এক্সপ্রেস। আর না, এখানে আর কিছু নেই, মানে বডি ওয়াশ বা শ্যাম্পু টাইপের কিছু নেই। যাই হোক, আজকে তো স্নান করা সেরকম প্রয়োজন হবে না। আর ভিতরটায় কিন্তু এসিটা প্রচণ্ডই ঠান্ডা করে রেখেছে। এখন আমি তাই জন্য একটু ব্রেক নিয়ে বাইরে এলাম। এতক্ষণ ধরে আমি সিরিজই দেখছিলাম, ফেরত যাবো এখন আবার কেবিনে। আর আমাদের কোচের পাশেই কিন্তু একদম প্যান্ট্রি রুম, এটা পুরো প্যান্ট্রি সেকশন। আর দেখতেই পাচ্ছ বাইরে কীরকম স্পিডে চলছে। আমি একটু হাঁটছি করিডোরটায়, কেন কি অনেকক্ষণ ধরে শুয়ে শুয়ে দেখছিলাম। আরাম তো লাগছিলই, কিন্তু ভিতরটা এক্সেসিভ ঠান্ডা করে রেখেছে, তাই একটুখানি হেঁটে নিউট্রালাইজ করে নিচ্ছি নিজেকে। আর এখানে কিন্তু সব জায়গাতে এরকম ছোট ছোট ফটো ফ্রেম দেওয়া আছে, এখানেও আরও অনেকগুলো আছে। বাইরের সিনিক বিউটিটা কি সুন্দর, চারিদিকে গ্রিন। আর বর্ষাকাল হয়েছে এখন, তাই জন্য সবুজ কিন্তু আরও বেশি। আর উপরটায় কিছুটা মেঘলা আকাশ, মানে আকাশটা মেঘলা হলে কি হয় না, এই সবুজের ব্যাপারটা আরও বেশি প্রমিনেন্ট হয়েছে। দারুণ লাগছে। আর ট্রেন এখন অলমোস্ট 1:30-তে যাচ্ছে, দারুণ স্পিড। জেসিডি ঢুকছে, একটু লেট চলছে, তবে দেখাচ্ছে পাটনা আস্তে আস্তে মেকআপ করে দেবে। দুর্দান্ত লাগছে কিন্তু এই ট্রেন জার্নিটা। ট্রেন জার্নি আমাদের সবারই মোটামুটি খুবই প্রিয়। আর তার সঙ্গে ভালো ব্যাপার হচ্ছে যেরকম এত একটা ফাস্ট ট্রেনে কিন্তু জার্নি করে ব্যাপক মজা। জেসিডি স্টেশন ছেড়ে দিল, কিন্তু অনেকটাই লেট চলছে ট্রেন, অলমোস্ট 1 ঘন্টা, প্রায় 50 মিনিট লেট চলছে। আর এখন এসেছিলো স্যুপ খাবো কিনা জিজ্ঞেস করতে লাঞ্চ দেওয়ার আগে, তো বললাম না স্যুপটা আমি স্যুপ খাবো না, তো একটু পরে লাঞ্চ দেবে। বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, মেঘলা করেছে আকাশটা, আর সামনেটা পুরো গ্রিন। জাস্ট জেসিডি ছাড়লাম, জেসিডি এমনি খুব সুন্দর জায়গা, মধুপুর এখানে খুব ভালো ঘোরার জায়গা 2 দিন বা 3 দিনের জন্য। দারুণ লাগছে দেখতে। এরপরে ডাইরেক্ট পাটনায় দাঁড়াবে, রাইট টাইম 4টে, তবে মনে হচ্ছে একটু লেট হবে হয়তো। এখন আমরা ক্রস করছি জেসিডি জাংশন। বলতে বলতেই বৃষ্টি নেমে গেছে মাঠের উপরে, আর বেশ জোরে পড়ছে। আমরা তো ভিতরে বসে আছি, অতটা বোঝা যাচ্ছে না, তবে বেশ জোরে বৃষ্টি পড়ছে বাইরে। একটু আগে কিছু ওই ক্ষেত পার হচ্ছিল, তখন বোঝা যাচ্ছিল অ্যাকচুয়ালি যে কতটা জোর পড়ছে। বর্ষাকাল এরকম ওয়েদারই এক্সপেক্টেড, কখনো রোদ উঠবে কখনো বৃষ্টি হবে। একটু আগে আমরা ক্রস করলাম হচ্ছে ঝাঁঝা জাংশন। ঝাঁঝা জাংশন খুব ফেমাস, একটা খুব ভালো সানডে সাসপেন্স আছে মিসেস কুমোদিনী চৌধুরী। আর এখন চলে এসছে লাঞ্চে দেখাই কি আছে। আমি রুটি নিইনি, তো আমি রাইসই নিয়েছি। আর আছে হচ্ছে আলু উচ্ছে ভাজা, ডাল, আর ডাল থেকে ভালো একটা গন্ধ বেরোচ্ছে, ফোড়নের গন্ধ বেরোচ্ছে। অ্যাকচুয়ালি এখন গরম, ধোয়া উঠছে। চিকেন যেরকম অ্যাজ ইউজুয়াল চিকেন হয়, তার সঙ্গে আছে হচ্ছে 2 টুকরো গোলাপ জামুন ছোটো ছোটো সাইজের, আর দই। আর এর সঙ্গে দিয়েছে হচ্ছে একটা মিক্সড পিকল, আর কিছু স্যানিটাইজার, ন্যাপকিন আর এইসব।
তো চলো, এখন ট্রেনটা কিন্তু অনেকটাই লেট চলছে অ্যাকচুয়ালি, আর বাইরের দৃশ্য অ্যান্ড ওয়েব সিরিজ এনজয় করতে করতে লাঞ্চটা করে নিই আমরা কমপ্লিট। সো এখন ট্রেন কিন্তু এসে দাঁড়িয়েছে পাটনা জাংশনে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে আমি ওই আধ ঘন্টা মতন মোবাইল ঘেটে ঘুমিয়ে পড়ি, মোটামুটি 16 ঘন্টা মতন ভালো ঘুমাই। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ বসি, অতক্ষণেই পাটনা ঢুকি। ডিভাইসেসগুলো একটু চার্জ দিন, যে কটা ডিসচার্জ হয়েছিল। তো তারপরে একটুখানি বসেছিলাম, 10-15 মিনিট বাইরে দেখছিলাম। সেটা করতে করতেই পাটনা ঢুকলো। আমার এই অপোজিটে যে আঙ্কেল আন্টি ছিল ওরা নেমে গেলেন, এখানে এসে আবার বেডশিট ফেডশিট সব কিছু চেঞ্জ করে নতুন সেট দিয়ে দিল। নতুন লোক তো অবশ্যই উঠবে আবার এখান থেকে, এরকম ট্রেন তো খালি যায় না। তবে ট্রেনটা কিন্তু লেট চলছে, অলমোস্ট 42-43 মিনিটস লেট চলছে ট্রেনটা। তবে আশা করি মেকআপ দিয়ে দেবে, এটা খুব একটা বেশি টাইম নয় মেকআপ দেওয়ার মতন, অসুবিধা নেই। আর প্রিমিয়াম ট্রেন তো, দুরন্ত, রাজধানী বা বন্দে ভারত প্রিমিয়াম ট্রেন যেহেতু, সেজন্য খুব একটা লিট করে না। ও আরেকটা কথা বলে দিই, আমি সকালে একটা দেখেছিলাম রেগুলেটর বলেছিলাম ওটা এসি কন্ট্রোল করার জন্য, তবে ওটা কিন্তু এসি কন্ট্রোল করার জন্য রেগুলেটর নয়, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ভলিউম কন্ট্রোল করার জন্য। ভিতরে স্পিকার লাগানো আছে কোনো এমার্জেন্সির জন্য, পিএ সিস্টেম যেটাকে বলে, সেই ভলিউম কন্ট্রোল করার জন্য কিন্তু এটা লাগানো। আর দুপুরের খাওয়া দাওয়া নিয়েও বলে দিই, খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, ঘরোয়া। চালটা আমার একটু মোটা লেগেছে, তবে খাবার গরম ছিল আর খাবার মোটামুটি ভালো ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। তো আমি আর নামছি না পাটনায়, আরামসে এখানে বসে একটু মোবাইল ঘাঁটি। এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে দীনদয়াল উপাধ্যায়, তখন দেখা হবে। দাঁড়িয়ে আছে এখন প্ল্যাটফর্ম জাংশনে, এটা আমার কম্পার্টমেন্ট, ভেবেছিলাম নামবো না, তবে নামলাম। ভিতরে একরকমভাবে বসে বসে গরমে কোমরে ব্যথা হয়ে গেছে, গরম বলছি, কেন নামলাম। এটাই কিন্তু প্যান্ট্রি কার, দুজন উঠে গেছে আমার অলরেডি ট্রেনের মধ্যে, আরেকজন হয়তো দেখা যাক। আর আরেকটা জিনিস, এটা কিন্তু এখানে কিন্তু ভালো গরম, আমাদের ওখানে যেরকম বৃষ্টি হচ্ছিল, এখানে কিন্তু বেশ ভালো গরম। আমাদের ট্রেনে যে লোকটা ডগ নিয়ে ট্রাভেল করছে, ও এখন এসছে একটুখানি ফ্রেশন আপ করানোর জন্য। এগুলো ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি ট্রেনে ট্রাভেল করলে, কারণ এদেরও তো ওই একই কন্টিনিউয়াস মোশনের মধ্যে জার্নি হয়, তো এদের একটু মাঝে মধ্যে ফ্রেশ হওয়ারও দরকার থাকে। তাই বড় প্ল্যাটফর্ম যেখানে 5-7 মিনিট দাঁড়ায়, সেখানটায় কিন্তু নামিয়ে হাঁটিয়ে নেওয়া হয়। দেখি, আমাদেরও ইচ্ছা আছে আরেকবার আমাদের ম্যাম্বোকে নিয়ে ট্রাভেল করার ট্রেনে, দেখি কবে সুযোগ সুবিধা হয়। আমরা তো মোস্টলি গাড়ি নিয়ে, কলকাতায় এলেও গাড়ি নিয়ে আসি, তবে একবার ইচ্ছা আছে যে ম্যাম্বোকে নিয়ে আমরা ট্রেনে আসবো ফার্স্ট এসিতে, ওই এক্সপিরিয়েন্সটা করার জন্য। পাটনা জাংশন ছেড়ে চলে যাচ্ছে, অলমোস্ট 12-14 মিনিট দাঁড়ালো এখানে। এখন কিন্তু প্রায় 1 ঘন্টা লেট চলছে ট্রেনটা, জানি না পরে হয়তো মেকআপ দিয়ে দেবে। তবে পাটনা জাংশন ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি। পাটনা ছেড়েছে, এখন 10 মিনিট হয়েছে, দিয়ে গেছে ইভিনিং স্ন্যাক্স। ট্রেন কিন্তু এখন অলমোস্ট 1 ঘন্টা লেট চলছে, তবে যেটা দেখাচ্ছে ওই ওয়্যার ইজ মাই ট্রেনে যে দীনদয়াল উপাধ্যায় তো অন টাইম পৌঁছে যাবে। জানি না সেটা কতটা সম্ভব হবে, বাট ওখানে দেখাচ্ছে যে 1 ঘন্টা লেট চললে ওটা অন টাইম পৌঁছাবে, অ্যান্ড দিল্লিতে টাইমটাও দেখাচ্ছে যে অন টাইম পৌঁছাবে। যাই হোক, এখন সময় হচ্ছে 5:10, আর দিয়ে গেছে আমাদের স্ন্যাক্স। এখানে রয়েছে টি কফি যেগুলো খাই সেগুলো, তার সঙ্গে রয়েছে সোনপাপড়ি, রয়েছে একটা খাস্তা কচুরি যেটা গরম আছে, একটা কেচাপ, একটা রয়েছে স্যান্ডউইচ, এটা মনে হচ্ছে ভেজ স্যান্ডউইচই হবে, আর রয়েছে কিছু ক্যাশিউ অ্যান্ড অ্যালমন্ড, আর তার সঙ্গে দিয়েছে হচ্ছে ওই দুধ, সুগার, টি ব্যাগ, আর এটা খুব জরুরি ওয়াইপস। যদিও আমার ওয়েট পাইপস আছে, তাও এই ওয়াইপসটা খুব দরকার। আর আমার জল শেষ হয়ে গেছে বলে আমি একটা জলের বোতলও চেয়েছি। এখন যদিও খিদে পাইনি, তাও ভাবছি টুকটাক কিছু খেয়ে নেবো, আর কিছু জিনিস রেখে দেবো, পরে ইভিনিংয়ে খাবো বলে। তো চলো এখন স্ন্যাক্স ফ্যাক্স করি, আর কিছুক্ষণ অবধি আলো থাকবে, তো বাইরে এই দৃশ্যটা এনজয় করতে পারবো। তারপরে কিন্তু পুরোটাই ভরসা হচ্ছে আমার ওয়েব সিরিজ অ্যান্ড মুভিজ। তো এখনের মতন সি অফ করছি, আবার দেখা হবে কিছুক্ষণ পর। সূর্য এখন অস্ত যাচ্ছে, আর ট্রেন প্রচুর লেট, প্রচুর হল্টে জাংশনে দাঁড়িয়ে যাচ্ছে, মানে দুরন্ত অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিট লেটে চলছে। এখন যদিও ভালোই স্পিডে চলছে, মোটামুটি 125-128, তবে বুঝতে পারছি না কতটা মেকআপ দেবে। তার কারণ লাস্ট 40 মিনিটে অন্তত 3-4 জায়গায় 5-7 মিনিট করে দাঁড়িয়েছে। দীনদয়াল উপাধ্যায় 8টা 5-এ আসার কথা, তবে মনে হচ্ছে না 9টা থেকে 9:30 আগে আসবে।
যাই হোক, এরপরে অন্ধকার হয়ে যাবে, বাইরে সেরকম কিছু দেখানোর মতন থাকবে না। আমিও চেষ্টা করবো কোথাও একটু টাওয়ার পেলে, আমার টুকটাক কিছু কাজ আছে সেগুলো শেষ করে নেওয়া, তারপরে রাত্রে একবারে যখন ডিনার করব তখন আবার তোমাদের সাথে দেখা হবে। এখন আপাতত শুয়ে শুয়ে মোবাইল ঘাটা, ওই যেগুলো ডাউনলোড করে এনেছি সেগুলোই দেখা। বাইরে এরকম ঘুটঘুটে অন্ধকার, আর এই কাছে আমাদের নিজেদের রিফ্লেকশনে দেখা যাচ্ছে। করে নিচ্ছে একটু অফিসের কাজ, দিয়ে গেছে সন্ধ্যের স্যুপ, আর এরপরে দেবে ডিনার অর্ডার নিয়ে গেছে। চলো কিছুটা কাজ করে নিই, তারপরে এই অন্ধকার এনজয় করতে করতে স্যুপ খেয়ে নেব। ধরে বসে বসে একদম কোমর ধরে গেছে, একটুখানি হাঁটছি। অলমোস্ট 1 ঘন্টা 32 মিনিট লেট চলছে, 8টা বাজে। দীনদয়াল উপাধ্যায়তে ঢোকার কথা ছিল, এখন দেখাচ্ছে অলমোস্ট 9:32-তে ঢুকবে। তো বুঝতেই পারছো কতটা লেট। জানি না মাঝরাত্রে মেকআপ দেবে কিনা। দীনদয়াল উপাধ্যায়ের পর শুধু কানপুর, তারপরে দিল্লি। সকাল 6:40 রাইট টাইম, এখন দেখাচ্ছে 7:30। জানি না সেটা সকালে কখন গিয়ে পৌঁছাবে। স্যুপ খেয়ে নিয়েছি যেরকম দেখালাম, এরপরে দেবে ডিনারে আগে আমি বলেছি রুটি না দিতে। 8:30 দিকে ডিনার দেয়, তখন ডিনার করবো। আর তারপর সেরকম কিছু করার নেই। আর এখন এই করিডোরটায় হাঁটছি আরামসে। আর সন্ধ্যাবেলার পর এটাকে আমি বানিয়ে নিয়েছি আমার অফিসের ওয়ার্ক স্টেশন। এখানে ল্যাপটপ চার্জে দিচ্ছি, হেডফোনও চার্জে দিচ্ছি। এই প্যাড আর ট্যাব আর তোমার এই ফোনটার চার্জ দেওয়া হয়ে গেছে, আর এটা চার্জে লাগিয়ে রেখেছি, কারণ বাইরে কিছু দেখা যাচ্ছে না। তাই জন্য শুক্রবার ছিল, বসে বসে মোটামুটি মেল বক্সও ক্লিয়ার করে নিলাম, এগুলো সব চার্জ দিয়ে দিলাম। এবার রাত্রিবেলা চিন্তা নেই, হেডফোনটা 10-15 মিনিট চার্জ হয়ে গেলে গল্প শেষ। বাইরে একটু অল্প অল্প আলো দেখা যাচ্ছে, কোনো একটা ওই গ্রাম ঠাম পার হচ্ছে। ডিনার এসে গেছে, এখন দিয়েছে হচ্ছে পিস রাইস, তার সঙ্গে এটা দিয়েছে হচ্ছে একটু আলু পটল ভুজিয়া, ডালটা গরম আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, দুপুরবেলার মতনই। সেম জিরে ফোড়ন দিয়ে ডাল, মুসুর ডাল, আর চিকেন কিন্তু ক্যাপসিকাম দেওয়া, আর তার সঙ্গে দিয়েছে দই, যেটা আমি দুপুরবেলার মতনই খাবো না। দুর্দান্ত ডিনারের পরে শেষ পাতে হচ্ছে আইসক্রিম আর মুভি। আর ডালটাও ব্যাপক ছিল, চিকেনটাও ব্যাপক ছিল, দই অ্যাজ ইউজুয়াল খাইনি। দীনদয়াল উপাধ্যায় এখনও আসেনি। আর ভিডিওটা আর লম্বা করবো না, এরপরে সেরকম কিছু করার নেই। একটু মুভি দেখে তারপরে ঘুমিয়ে পড়বো, কালকে সকালে তো পৌঁছেই যাব। তাই জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অনেক দিন পর আবার বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব।